তো আমি বিগত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আমরা শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোড করতে পারি এবং যে কোনো শপিফাই স্টোর থেকে আমরা ডেমো প্রোডাক্ট কালেক্ট করতে পারি। সো এখন দেখবো আমরা শপিফাই থিম কোথা থেকে পেতে পারি এবং শপিফাই থিম স্টোর কিরকম, কতগুলা ফ্রি দিচ্ছে, কোনগুলা আসলে পেইড। সো এইগুলো দেখার কারণ এইখানে দেখেন, এইখানে যতগুলা থিম আছে যেমন ডাউন থিম, স্পটলাইট, তারপরে রিফ্রেশ, এই থিমগুলো, এগুলো কার্ড, এই থিমগুলো হচ্ছে কিন্তু ফ্রি থিম। সো এই আরো শপিফাই শুধু এই করা থিমই না, আরো অনেক থিম আছে। সো এটা দেখার জন্য আমাদের প্রথমে অ্যাড থিমে যাইতে হবে। তার ভিজিট থিম স্টোরে ক্লিক করলে আমরা সকল থিম দেখতে পারবো, সকল থিম দেখতে পারবো আসলে, এবং শপিফাই কোন থিমের প্রাইস কিরকম, সো সেগুলো আমরা দেখতে পারবো। সো এখানে আসার পর এক্সপ্লোর থিম, সো এখানে আমরা যাব, বা অল থিমেও আমরা ক্লিক করলেও সেটা পাবো। আমরা দুই জায়গা থেকে এটা পেতে পারি। সো দেখেন এখানে শপিফাই থিম আছে, মূলত ফ্রি আছে 12টা এবং পেইড আছে 166টা। সো এই আমি ফ্রি ফ্রি থিম গুলো আগে দেখি কিরকম। সো ফ্রি থিম গুলো দেখেন, আমি যদি এখন ওপেন করি, ওপেন করলে দেখবেন যে থিম গুলো অত সুন্দর না আসলে। ভিউ ডেমো, ভিউ ডেমোতে ক্লিক করলাম। ভিডিওর মধ্যে ক্লিক করলে দেখে না আমাদের যে থিমটা সেটা কিন্তু অত সুন্দর না। দেখতে কিন্তু মোটামুটি সুন্দর, তারপরেও অনেক অত ইয়া না, অত আসলে সুন্দর না দেখতে, কিন্তু মডেলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ও ছোট একটু দিয়ে। মোবাইল রেসপন্সিভ, আসলে আমাদের শপিফাইতে মোবাইল রেসপন্সিভ করতে হয় না, সেটা কিন্তু অটোমেটিকলি সকল থিমেই থাকে রেসপন্সিভ, অত চেক করতে হয় না আমাদের, সেটা অটোমেটিক থাকে। সো এটা আমাদের একটা সুবিধা। সো এখানে আসার পর আমি ব্যাক দিলাম, আসলে আমার এটা থিম চয়েস হয়নি, এখন আমি দেখবো অন্য কোনো থিম যদি আমার পছন্দ হয়। সো সো আপনারা ব্যাক হয়ে যাবেন। তো আমি থিম থেকে ব্যাক হয়ে গেলাম, ব্যাক হওয়ার পর আমি আবার নতুন দেখতেছি, আমার যেহেতু ওই থিম পছন্দ নয়, আমার প্রোডাক্ট আপলোড করার পর আমি যদি আমার স্টোরটা একটু রিলোড করি তাহলে দেখবেন যে এখানে আমার প্রোডাক্ট গুলা চলে আসছে, ই বাইকের যে প্রোডাক্ট গুলা সেখানে চলে আসছে। তো চলে আসার পরে এখানে আমি অল থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করলাম, দেখলাম যে ফ্রি থিম গুলো কিরকম, এখন আমরা দেবো পেইড থিম। সো একটু লোড নিচ্ছে, এখানে পেইড থিম দেখাচ্ছে, একটা ইন্ডাস্ট্রির জন্য কি ধরনের, আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি আছে সেই ধরনের আপনি থিম সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আর্ট অ্যান্ড কার্ট, তারপরে বেবি অ্যান্ড কিডস, বুকস, মিউজিক অ্যান্ড ভিডিও, বিজনেস ইকুইপমেন্ট অ্যান্ড ক্লোথিং, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হার্ডওয়্যার অ্যান্ড অটোম অটোমোটিভস, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড ডেকোরেটর ডেকোরেটর ডেকোর, সো জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ, আউটডোর অ্যান্ড গার্ডেন। সো আপনি কোন ধরনের ইয়া চাচ্ছেন, সো সবগুলো এখানে দেখা যাচ্ছে। ক্যাটাগরি সাইজ, 1 থেকে 9টা প্রোডাক্টের জন্য এই কতগুলো থিমস আছে, 10 থেকে এত প্রোডাক্টের জন্য কতগুলো, 200+ প্রোডাক্টের জন্য কতগুলো থিম আছে। সো আপনি প্রোডাক্ট ওয়াইরিও কিন্তু আপনার থিম চুজ করতে পারেন, আপনি ক্যাটাগরি ওয়াইজ থিম করেন আপনার প্রোডাক্ট কতগুলো সেভাবে। তারপর ফিচার্স কি কি থাকবে, সো এখানে সকল কিছুই ডিটেলস দেওয়া আছে। সো আপনার অনুযায়ী আপনি থিম চয়েস করে আপনি সেটা সিলেক্ট করবেন। সো আমাদের তো ডান থিম অলরেডি আছে, আমরা আমাদের স্টোরটা তাহলে এরকম দেখাচ্ছে। সো এখন আমরা চাচ্ছি যে আমরা কিভাবে একটা শপিফাই প্রিমিয়াম থিম আমরা আমাদের স্টোরে আপলোড করব। তো সেটা আসলে আমি নেক্সট ক্লাসে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি অন্য কোনো কিছু জানার থাকে শপিফাই স্টোর সম্বন্ধে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।